নেত্রকোনা শহরের পাশেই রফিকুল ইসলাম নামে এক কৃষক রবি ফসল চাষ করে এলাকায় আলোড়ন তৈরি করেছেন। গম সরিষার পাশাপাশি চাষ করেছেন আলু। আশা করছেন বাম্পার ফলনের। সরজমিনে গিয়ে দেখা গেছে নেত্রকোনা সদর উপজেলা শহরের পাশেই বাহিরচাপড়া এলাকায় এদিকে শহরের কোলাহল ছাপিয়ে এখানে রবি ফসল চাষে বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রতি বছরের মতো এবছরও তিনি সরিষা, গম ও আলু চাষ করেছেন। অন্যান্য ফসলের তুলনায় সরিষা, গম ও আলুতে ফলন বেশি এবং লাভও তুলনামূলক ভালো হওয়ায় এই তিনটি ফসলেই বেশি আগ্রহ রফিকুল ইসলামের। এই ফসল চাষ করেই তিনি সারা বছর তার ৪ সদস্যের সংসার চালান। পাশাপাশি ছেলে ও মেয়ের পড়াশোনার খরচও আসে এই জমি থেকেই। শহরের পাশেই বসবাস করেও গ্রামের মতো করে কৃষিকাজে সফল হওয়ায় রফিকুল ইসলামের এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে এলাকার আরও অনেক মানুষকে। তাকে অনুসরণ করেই অনেকেই এখন রবি শস্য চাষের দিকে ঝুঁকছেন। কেউ কেউ প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। সরিষা এবং আলু শীতকালীন ফসল প্রতি বছরে উনি করে বাজারজাত করে উনি বিক্রি করে নিজের যেটি খরচ করণ লাগে তা করে উনি এই ফসল করে উনি লাভজনক। প্রতি বছর উনি এই বাজারে নিয়ে বেচা কেনা করে। কিন্তু উনি এই গম এবং ভুট্টা, এই সরিষা, আলু এই দিকে উনি লাভজনক এবং সামনের দিকে আগ্রহী। আসলে যে প্রতি মৌসুমে আমার বাবা ধরেন সরিষা, আলু, তারপর হলো গম, এগুলা চাষ করে আসলে আমাদের ফ্যামিলি, পরিবারের ভরণ পোষণ যা আছে পড়াশোনা সবকিছু চালাই। আমিও মাঝে মাঝে এসে আমার বাবাকে সাহায্য করি, সহযোগিতা করি। কিন্তু এটা যদি আপনার এই সরকারি ভাবে বা কৃষিকাজে যারা জড়িত আছে তারা যদি একটু ভালোভাবে সহায়তা করে আমাদেরকে, তাহলে ধরেন একটু এই জিনিসটা ভালো হবে আর কি। এই সবজি চাষ করে বর্তমানে উনি ভালো চলতেছে। এই সহযোগিতা যদি সরকার থেকে আরো কেউ পায় তাহলে আরো ভালোভাবে করতে পারবে। এটা করে আমাদের এলাকাটা ওনার দেখা দেখি ওনারা উৎসাহ হয়েছে এটা কাজ করার জন্য। উনি ওটা করে অনেক স্বাবলম্বী। মানে আমাদের এলাকায় যারা আছে ওনার দেখা দেখি সবাই করতেছে। এদিকে রফিকুল ইসলামের চাষাবাদের কাজে পড়াশোনার পাশাপাশি সহায়তা করছেন তার স্নাতক পড়ুয়া ছেলে রিয়াদ। আরও জানা যায়, বর্তমানে রফিকুল ইসলাম ৫৫% জমিতে সরিষা, ৮০% জমিতে গম এবং ৩০% জমিতে আলু চাষ করছেন। তার আরও কিছু জমি এখনও পতিত রয়েছে, যেগুলো চাষের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমি সরকারের টুকটাক সহায়তা পাই, তবে সহায়তা যদি একটু বাড়ে তাহলে আরও বড় পরিসরে চাষাবাদ করতে পারব। এই ফসল করি, শস্য করি, আলু করি, টমেটো করি, ভুট্টা করি, গম করি। আমি মোটামুটি ভাবে ভালোই চলতেছে। এটা করণের ফলে আমার সংসার ভালো চলতেছে, আয় উৎসবও চলতেছে ভালো। হ্যাঁ, তবে কৃষি অফিস থেকে আমাকে কিছু সার এবং বীজ দেয়, তবে আরো যদি বেশি ধরনের দিত তাহলে আমি আরো বড় ধরনের প্রজেক্ট দিতাম। মানে এই প্রস্কৃতি করানোর পরে আমার যে আয়টা হয় আয়টা দিয়ে আমি সংসার চালাই, আমার ছেলে মেয়ের লেখাপড়া করাই। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যমী কৃষকরাই রবি শস্য চাষে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এদিকে এলাকাবাসীরা জানান, এই ধরনের কৃষকদের কারণে অন্যান্যরাও রবি শস্য চাষে আগ্রহী হন। উন্নত প্রশিক্ষণ, যন্ত্রপাতি ও কৃষি উপকরণের সহায়তা পেলে বাড়বে দেশের কৃষকদের আগ্রহ, কমবে দেশের বাহিরে আমদানি করা পণ্যের উপর নির্ভরশীলতা। খাদ্য উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কিছু কিছু কৌশল আমরা অবলম্বন করছি। বিশেষ করে আমরা মিক্সড কালচার, মিশ্র একই সাথে বা সাথী ফসল হিসেবে আমরা বিভিন্ন ফসল করছি। এতে জমির যেমন ব্যবহার বাড়ছে তেমনি উৎপাদন বাড়ছে। সবজি ক্ষেত্রে এটা আমাদের কিন্তু নেত্রকোনাতে শুরু হয়েছে। আমাদের কিছু অগ্রণী কৃষক যারা ইয়াং এবং অগ্রণী কৃষক তারা এই কাজগুলো করছে। সেক্ষেত্রে আমরা প্রযুক্তিগত সহায়তাগুলো মেনলি দিচ্ছি এবং আমাদের যে সেখানে কিভাবে রোপণ করতে হবে, কোন ফসলের সাথে কোনটা অ্যাডজাস্ট হবে, কোন ফসল দিলে ভালো হবে, এই কথাগুলো আমরা বলছি। পাশাপাশি এগুলো করতে গিয়ে যে পরিচর্যা, বীজের উৎস, জাত, এই বিষয়গুলো নিয়ে আমরা তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে এবং
আমাদের যে মাঠ পর্যায়ে যে এসও এবং আমাদের উপজেলা পর্যায়ে কর্মকর্তা তারাও তাদেরকে পরামর্শ দিচ্ছে। এক্ষেত্রে বলবো যে কৃষকের আগ্রহ, আমাদের পরামর্শ সবকিছু মিলে তারা এগিয়ে চলছে। সোহেল খান দুর্জয়ের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, নেত্রকোনা।